সালমান সাহেব অফিস শেষ করে একদিন বাসায় যাচ্ছিলেন। হঠাৎই রাস্তার মাঝে তার বাইকটা নষ্ট হয়ে যায়। পাশের এক বাইক সার্ভিসিং এর দোকানে তখন তার বাইকটা নিয়ে গেলে সার্ভিস করাতে সময় দেখলেন একটা ছোট্ট পিচ্চি সেখানে কাজ করছে। ছেলেটা তার ছোট ভাইয়ের বয়সেরই হবে। এতটুকু ছেলের কাজ করা দেখে সালমান সাহেবের মনে প্রশ্ন জাগে, এতটুকু একটা ছেলে বাইক সার্ভিসিং এর দোকানে কাজ করছে? আরে, তার তো এখন পড়াশোনা করার বয়স। সালমান সাহেব তখন ছেলেটাকে জিজ্ঞেস করল, কিরে ছোট, তুই এই বয়সে এখানে কাজ করছিস কেন? তোর কি পড়াশোনা করতে ভালো লাগে না? না স্যার, আমার পড়াশোনা কইরা বড় ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা, কিন্তু পড়াশোনা কইরা তো পেটের 2 বেলা রুটিও জোটে না, এই কারণেই আমি কাজ করি। সালমান সাহেব তখন ছেলেটার কথা শুনে বলল, কেন, তোর মা বাবা কি পড়াশোনার জায়গায় তোকে কাজ করতে পাঠিয়েছে? স্যার, আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার পরিবারে আমার মা বাবা ছাড়া আর কেউই ছিল না, আর তাকে মৃত্যুর পর থেকে আমি এই দোকানে কাজ করেই নিজের পেট চালাই। সালমান সাহেব তখন ভাবতে লাগে, এই দোকানে কাজ করে 2 বেলা 2 মুঠো খাবার চাল হয়তো পাওয়া যায়, কিন্তু পড়াশোনা ছেলেটা কিভাবে করবে? ছেলেটার কথা শুনে সালমান সাহেবের চোখ ভিজে গেল। মনে মনে সে ভাবতে লাগলো, হে আল্লাহ, তুমি ছেলেটার উপর কি এমন পরীক্ষা নিচ্ছ? ছেলেটার বয়স খুব বেশি হলে 7 থেকে 8 বছর। এই বয়সে ছেলেটা এত কষ্ট করছে মাত্র 2 বেলা 2 মুঠো ভাতের জন্য। সালমান সাহেব কিছুদিন হলো নতুন বিয়ে করেছে। তিনি মনে মনে ভাবতে লাগেন, এই মা মরা ছেলেটা থাকা খাওয়ার কোনো ঠিক ঠিকানাই নেই। ছোটবেলা থেকে বাবা মায়ের আদর সোহাগও পায়নি। যদি তাকে আমার সাথে বাসায় নিয়ে যেতে পারি, তাহলে আমি হয়তো তার শূন্যতাটা পূরণ করতে পারব। সবকিছু দিতে না পারলেও তার ডাক্তার হওয়ার স্বপ্নটা আমি পূরণ করতে চাই। সালমান সাহেব তখন তার স্ত্রীকে ফোন করলেন। তার স্ত্রীকে বললেন, আমি যদি একটা মা বাবা মরা ছেলেকে বাসায় নিয়ে আসি, তাহলে তুমি কি তাকে আমার ছোট ভাই হিসেবে মেনে নিতে পারবে? সালমান সাহেবের স্ত্রী তখন বলল, আপনার সম্মতি মানেই আমার সম্মতি। আচ্ছা ঠিক আছে। এবার সালমান ছেলেটিকে বলে, কিরে, তোকে যদি আমি ডাক্তারি পড়াই, তুই কি পড়বি? ছেলেটা খুশি হয়ে বলে, অবশ্যই পড়ব স্যার, ডাক্তার হওয়া তো আমার স্বপ্ন। আমি বড় ডাক্তার হমু, গরিব মানুষের ফ্রি চিকিৎসা করব। সালমান সাহেব তখন বললেন, তাহলে শোন, আজ থেকে তুই আমার ভাই, তুই আমাকে ভাই বলে ডাকতে পারবি না? আজ থেকে তুই ভাববি আমি তোর বড় ভাই, আর তুই আমার ছোট ভাই। চল আমার সাথে, তুই এখন আমার বাসায় যাবি, আর আজকে থেকে তুই আমার বাসাতেই থাকবি, আর মন দিয়ে পড়াশোনা করবি। তোকে অনেক বড় ডাক্তার হতে হবে যে। ছেলেটা তখন খুশি মনে কি করবে মোটেও বুঝে উঠতে পারছিল না। সালমান সাহেবকে জড়িয়ে ধরে সে তখন কেঁদেই ফেলল। সালমান সাহেবের বাইক ঠিক হলে সে ছেলেটাকে নিয়ে তখন তার বাসার দিকে রওনা হয়। আসলে সালমান সাহেবের মতো দয়াবান মানুষ এই সমাজে আরো কয়েকজন থাকলে সমাজটা হয়তো আরো সুন্দর হতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।